আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং মাসালা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে আজকের ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটি হলো যে পশু কুরবানির ক্ষেত্রে যদি পশুর গায়ে কোনো আঘাত থাকে বা পশুর শিং না থাকে বা পা কাটা থাকে বা কান কাটা থাকে, সেই সমস্ত পশু দিয়ে কোরবানি হবে কিনা সেই সম্পর্কে আজকের আলোচনা। শিং ছাড়া পশু দিয়ে কোরবানি হবে কিনা। জন্মগতভাবে যে পশুর শিং নেই সেটা দিয়ে কোরবানি হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যে পশু শিং ভেঙে গেছে, সেই শিংয়ের ভাঙ্গার দ্বারা আপনার মস্তিষ্কের ক্ষতি হতে পারে, সেই পশু দিয়ে আপনার কোরবানি হবে। তবে যদি শিং ভাঙ্গার পর অর্ধেক থেকে যায় তাহলে সেই পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। লেজ কাটা বা কান কাটা সে সমস্ত পশু দিয়ে কোরবানি হবে কিনা। যদি কোনো পশুর লেজ বা কান অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। তবে যদি পশুর লেজ বা কান অর্ধেকের কম কাটা হয় বা কম কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্ধ পশু দিয়ে কোরবানি হবে কি না। যে পশু অন্ধ সেই পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। তবে যদি যে পশুর এক চোখ নেই বা এক চোখ দেখতে পায় এক চোখ দেখতে পায় না, সেই সমস্ত পশু দিয়েও আপনি কোরবানি দিতে পারবেন না। কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর কেনার পর যদি হারিয়ে যায় তাহলে ক্রেতা এবং দাতা কি করবে, করণীয়টা কি। যদি সামর্থ্যবান হয়ে থাকে বা ধনী হয়ে থাকে তাহলে আরেকটা পশু ক্রয় করবে। আর যদি গরিব কিন্তু ওয়াজিব নয় তবে তার জন্য আর ক্রয় করতে হবে। ধনী ব্যক্তি গরু আবার দ্বিতীয়বার কেনার পর যদি প্রথম গরুটা পেয়ে যায় তাহলে তার জন্য যে কোনো একটা কোরবানি দিলে হবে। তবে উত্তম হলো দুটাই যদি দিতে পারে তাহলে সেটা উত্তম পর্যায়ে চলে যাবে। গর্ভবতী কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে কি? হ্যাঁ, গর্ভবতী কোনো পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। যেমন কোনো গরু এখন গর্ভবতী হয়ে আছে, আপনার কোরবানির জন্য সেটা চয়েস করতে পারেন, সেটা দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং মহিষ, ভেড়া বা দুম্বা বা উট যদি গর্ভবতী হয়ে থাকে আপনি সেই পশু দিয়ে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেই গর্ভবতী পশুটাকে আপনি জবাই দিয়েছেন সেটা জবাই দেওয়ার পর তার বাচ্চা যদি জীবিত ফিরে পাওয়া যায় বা জীবিত পাওয়া যায় তাহলে কি করবেন। তাহলে আপনার জন্য করণীয় হলো আপনি সেই বাচ্চাটাকেও জবাই দিয়ে দিবেন। কোন গর্ভবতী পশু যদি জবাইয়ের আগ মুহূর্তে প্রসবের উপনীত হয় বা প্রসবের ব্যথা উঠে বা প্রসব করবে এমন অবস্থা হয় তাহলে সেই পশু দিয়ে আপনি কি করবেন, সেই পশু আপনি জবাই করতে পারবেন, জায়েজ আছে। তবে আপনি জবাই করতে পারবেন, তবে মাকরুহ হবে। কুরবানির পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ পাওয়া যায় যে দোষগুলো থাকিলে আপনি কুরবানি হবে না তাহলে সেই মুহূর্তে করণীয় কি। এখন মাসালা হলো এই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। তবে যদি গরিব ব্যক্তি হয় তাহলে তার জন্য জায়েজ আছে। আর যদি ধনী ব্যক্তি হয় তাহলে তার জন্য এই পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। কারণ তার আরেকটা পশু কেনার সামর্থ্য আছে, তার সে আরেকটা পশু কিনতে পারবে। কিন্তু যে গরিব ব্যক্তি সে একটাই অনেক কষ্ট করে কিনেছে তাহলে তার জন্য ওইটা দিয়ে কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি কোন পশু ক্রয় করার সময় ক্রেতাকে জিজ্ঞাসা করলেন যে পশুর বয়স কত হবে। তখন ক্রেতা যদি বলে যে পশুর বয়স 2 বছর হয়েছে বা 2 বছর ঊর্ধ্বে, তাহলে আপনি কেনার পর যদি আসলে বুঝতে পারেন যে পশুর বয়স এখনো 2 বছর হয়নি তাহলে করণীয় এবং সেই পশুর দ্বারা কোরবানি হবে। হ্যাঁ, সেই পশুর দ্বারা কোরবানি হবে। আপনার কোরবানি আপনি তো না জেনে কিনেছেন, আপনার কোরবানি হয়ে যাবে। তবে যে ক্রেতা আপনার সাথে মিথ্যা কথা বলেছে বা মিথ্যা বলে আপনাকে আপনার কাছে সেই পশুটা ধরিয়ে দিয়েছে, আপনি তার কথার উপর বিশ্বাস করে পশুটিকে ক্রয় করেছেন তাহলে আপনার কোরবানি হয়ে যাবে। তবে যে ক্রেতা মিথ্যা কথা বলেছে সেই ক্রেতার গুনাহ হবে। যেই মাসালাগুলো বলেছি সেই মাসালাগুলো মধ্যে যদি
কোনো ভুল হয়ে থাকে বা কোনো ভুল ধরা পড়ে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। এবং আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনি ভিডিও থেকে কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন এবং এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।